স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। বিজয় উল্লাসে অতিরঞ্জিতভাবে আমরা কোনো কিছু করে না ফেলি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ছাত্র সমাজ, তাদের যে আদর্শ আমরা দেখেছি, গতকালকে ৫৫ লক্ষ টাকা গণভবনে পাওয়ার পরেও তারা তাদের নিজ দায়িত্বে সেনাবাহিনীর হাতে তুলে দেন। জ্বালাও পোড়াও এটা ছাত্র সমাজের আদর্শ নয়। দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা এটা ছাত্র সমাজের আদর্শ নয়, বরঞ্চ তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে একটি কুচক্র মহল আমাদের এই দেশটাকে আন্তর্জাতিকভাবে সারা বিশ্বের কাছে কলুষিত করতে চাচ্ছে। মনে রাখতে হবে, প্রতিশোধের হিংসাত্মমূলক আচরণ আমরা যেন কারোর সাথে না করি। আমরা দল মত নির্বিশেষে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশটাকে আবার আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আর হ্যাঁ, আমাদের দেশ, আমাদের দেশের সম্পদ, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। দেশের সম্পদ এটা আমাদের আমানত, এটা কোনোভাবেই নষ্ট করা যাবে না। বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। বলা হয় এদেশের ৯৫% মানুষ মুসলমান। এই মুসলমানের দেশে ইসলামকে বাদ দিয়ে আমরা কোনো কিছু করতে চাই না। আপনার মধ্যে যদি ন্যূনতম ঈমান থাকে, তবে আপনি আওয়াজ তুলবেন যে ইসলামকে সাথে নিয়ে আমাদের দেশটাকে আবার আমরা সুন্দরভাবে সাজাইতে চাই। পুরাতন দিনের গান আমরা অনেক শুনেছি, এখন আর পুরাতন দিনের গান আমরা শুনতে চাই না। আমরা চাই এমন একজন ক্ষমতায় আসুক যার মধ্যে আল্লাহর ভয় আছে, জনগণের জানমালের হেফাজত করতে পারেন এবং দুর্নীতি মুক্তভাবে আমাদের দেশটাকে গড়ে তুলতে পারেন।